ভালোবাসা, হ্যাঁ, এই ভালোবাসার বিষয়টা আসলে সাকসেসের সঙ্গে জড়িত। কি বলছি ভাইয়া? ভালোবাসার বিষয়টা, এই ভালোবাসাটা হতে পারে বাবা মার সাথে, হতে পারে প্রিয় মানুষজনের সাথে, বা অন্য যে কোনো প্রাণীর সঙ্গে ভালোবাসা হতে পারে। কিন্তু এই যে ভালোবাসার কথা বলছি না, মানুষের যে ভালোবাসার কথা বলছি না, এই ভালোবাসাটা আসলে জড়িত সফলতার সাথে। কিসের সাথে ভাইয়া? সফলতার সাথে। এখন তুমি প্রশ্ন করো যে ভাইয়া, ভালোবাসাটা সফলতার সাথে কিভাবে জড়িত? ভাই, তোমার প্রিয় মানুষের কথা বলি। একদিকে তোমার প্রিয় মানুষ, তুমি যদি জীবনে সাকসেস হতে না পারো, এই প্রিয় মানুষ থাকে না। সবার ক্ষেত্রে এরকম হয় না, বেশিরভাগ ক্ষেত্রে প্রিয় মানুষজন থাকে না, তারা ছেড়ে চলে যায়। এরপরে কিসের কথা বললাম? বাবা মার কথা বললাম, যারা সবচেয়ে আপন। দেখা গেল যে তোমরা একই পরিবারে তোমরা দুইজন ভাই আছো, একজন সাকসেস হয়েছে আর একজন সাকসেস হও নাই। দেখবা তোমাদের মধ্যে ভালোবাসার একটা বিশাল একটা ফারাক থাকবে। যে সফল হয়েছে, যে টাকা ইনকাম করে বেশি, তার কদর এবং আদর সবচেয়ে বেশি থাকে বাবা মার কাছে। আর যে বেটা সফল হতে পারে নাই, যে বেকার, তার ভালোবাসাটা একটু হলেও কি কম। এই যে বললাম না যে ভালোবাসা জিনিসটা আসলে সফলতার সঙ্গে জড়িত। কেন জড়িত বলছি? কারণ এই যখন তুমি সফল হবা, তখন তোমাকে সবাই আদর করবে, কদর করবে, তোমাকে ভালোবাসা দিবে। আর তুমি যখন সফল হবা না, এই প্রিয় মানুষের ভালোবাসাটাও দেখবা যে জানলা দিয়ে পালিয়ে চলে যাবে। সেই জন্য জীবনে সফল হতে হবে, সফলতা আনতে হবে জীবনে। আর তোমার ছাত্র জীবনের প্রথম সফলতা বা বড় সফলতা এই অ্যাডমিশন টেস্ট। তুমি মানবিকের শিক্ষার্থী, তোমার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়। এইটাই তোমার জীবনের এখন আপাতত বড় একটা সফলতা। এই সফলতার মধ্য দিয়ে পরবর্তী সফলতায় তুমি চলে যাবা জীবনের। সো এই সফলতাটা নিজের করে নিতে হবে। যেহেতু সময় আছে, সুযোগ আছে, অবশ্যই এটা তোমাকে নিজের করে নিতে হবে। ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, কোনো দর্শনার্থী হিসেবে নয়। তুমি ক্যাম্পাসে আসবে আমাদের ছোট ভাই বোন হিসেবে। ইনশাল্লাহ বিশ্বাস রাখো হৃদয়ে, দেখা হবে বিজয়ে।